তোমাদের পরের দাগে যে অঙ্কটা আছে, যেটা করা আছে সেটা হচ্ছে 21 দাগের অঙ্কটা। বলছে একটি বাক্সে লাল, নীল ও সবুজ রঙের বাল্ব আছে। লাল ও নীল বাল্বের ওজনের অনুপাত 3:5, নীল ও সবুজ বাল্বের ওজনের অনুপাত 4:3। যদি নীল বাল্বের ওজন 100 গ্রাম হয় তবে অপর দুই প্রকার বাল্বের ওজন কত এবং 3 প্রকার বাল্বের ওজনের অনুপাত কত? দুটো উত্তর জানতে চেয়েছে। বলছে অপর দুই প্রকার বাল্বের ওজন কত সেটা জানতে চেয়েছে, আর এই 3 প্রকার বাল্বের ওজনের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি দেওয়া আছে আমাকে? প্রথমে লাল ও নীল বাল্বের ওজনের অনুপাত। ধরো 21 অঙ্কটা, লাল ও নীল বাল্বের ওজনের অনুপাত কত দেওয়া আছে? 3:5। আর কি দেওয়া আছে? নীল ও সবুজ বাল্বের ওজনের অনুপাত, নীল ও সবুজ বাল্বের ওজনের অনুপাত কত দেওয়া আছে? 4:3। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে নীল বাল্বের ওজন 100 গ্রাম। নীল বাল্বের ওজন 100 গ্রাম। তাহলে দেখো, প্রথমে তোমার লাল আর নীল বাল্বের ওজনের অনুপাত দেওয়া আছে, সেখানে তোমার নীল বাল্বের ওজনটা দেওয়া আছে। আমরা যদি লাল বাল্বের ওজনটাকে ধরে নিই তাহলে সেখান থেকে লাল বাল্বের ওজনটাকে বের করতে পারবো। ধরি লাল বাল্বের ওজন x গ্রাম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে লাল বাল্বের ওজন হচ্ছে h গ্রাম ধরেছি, আর দেওয়া আছে কত? নীল বাল্বের ওজন 100 গ্রাম, সমান হচ্ছে কত? 3:5, বা x বাই 100 3/5। বজ্র গুণন করলে 5x 100 গুণ 3, অর্থাৎ x 100 গুণ 3/5। এটা কাটলে 5 20 100, 3 20 60। অতএব লাল বাল্বের ওজন 60 গ্রাম একটা পেয়েছি আমরা। এরপর দেখো কি বলছে, নীল বাল্ব ও সবুজ বাল্বের ওজনের অনুপাত দেওয়া আছে। তাহলে নীল বাল্ব তো আমার ওজনটা এমনিতেই দেওয়া আছে 100 গ্রাম। তা আমরা যদি ধরি এখানে সবুজ বাল্বের ওজনটা ধরে নিই, ঠিক একই রকম ভাবে আমরা সবুজ বাল্বের ওজন বের করতে পারবো। ধরি, লেখো, ধরি সবুজ বাল্বের ওজন y গ্রাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন লাল বাল্বের ওজন ধরেছিলাম সেটা ধরে নিয়েছিলাম আমরা x গ্রাম, এটা ধরে নিয়েছিলাম। কিন্তু যখন আমরা সবুজ বাল্বের ওজন ধরছি তখন y গ্রাম ধরছি। কেন? একই অঙ্কের মধ্যে যদি আমাদের চলরাশি একাধিকবার ধরার দরকার হয়, সেখানে কিন্তু একই চলরাশি আমরা ধরতে পারি না, সাধারণত ধরতে পারি না। কেন? আমরা প্রথমবার যখন x এর মান ধরে x ধরেছিলাম, সেই x ইকুয়াল টু বেরিয়েছিল 60। এবারও যদি আমরা এখানে x ধরি তাহলে x এর মান তো আলাদা একটা অন্য কিছু বেরোবে। তার মানে একবার x এর মান আমরা পাচ্ছি 60, আর একবার x এর মান আমরা পাবো কোনো একটা অন্য কিছু। তাহলে একই অঙ্কের মধ্যে x একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবলের মান দুই জায়গায় দুই রকম হয় কি করে? যদিও বলবে যে আমরা এখানে তো লালটাকে ধরছি x আর এখানে তো সবুজটাকে ধরছি x, এই ভুল যাতে না হয় সেই কারণে আমরা একই অঙ্কের মধ্যে যদি চলরাশি একাধিকবার ধরার দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা চলরাশিকে ধরি না, ভিন্ন ভিন্ন চলরাশি ধরে নিই। এই কারণে আমরা এখানটায় x না ধরে y ধরেছি। তাহলে সবুজ বাল্বের ওজন y গ্রাম। তাহলে প্রশ্নানুসারে
এখানে কি আসে আগে আগে নীল বাল্ব আসে, তাহলে নীল হচ্ছে কত 100:y সমান হচ্ছে কত 4:3 বা 100/y = 4/3। বজ্র গুণন করলে যেহেতু y এর মানটাকে আমরা বের করব সেই জন্য y টাকে বাম পাশে রাখছি, 4y = 100 গুণ 3, অর্থাৎ y = 100 গুণ 3/4, 4×25 100 সমান হচ্ছে 3×25 75। তাহলে কি বেরোলো, অতএব সবুজ বাল্বের ওজন, সবুজ বাল্বের ওজন 75 গ্রাম। তাহলে আমরা তিনটে বাল্বের ওজন পেয়ে গেছি। লাল বাল্বের ওজন পেয়েছি 60 গ্রাম, সবুজ বাল্বের ওজন পেয়েছি 75 গ্রাম, আর নীল বাল্বের ওজন তোমার দেওয়া ছিল 100 গ্রাম। তাহলে একটা উত্তর আমার পাওয়া হয়ে গেছে, আর একটা উত্তর আমরা বের করছি। লেখো লাল, দেখো পরপর কি আছে, লাল নীল সবুজ, লাল কমা নীল ও সবুজ বাল্বের ওজনের অনুপাত। লাল বাল্বের ওজন ছিল কত 60:, নীল বাল্বের ওজন তোমাকে দেওয়া ছিল 100:, সবুজ বাল্বের ওজন তুমি বের করছো 75। তাহলে 60:100:75। এটাকে লঘিষ্ঠ করানো আমরা 20 দিয়ে 5 দিয়ে করো, 5×12 60, 5×20 100, 5×15 75। আর যাবে? আর যাবে না, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না। তার মানে এটা হচ্ছে তোমার তিনটে বাল্বের ওজনের অনুপাত। তাহলে আমরা কি লিখব, প্রথমে তোমাকে বের করতে বলেছিল কোন বাল্বের ওজন, প্রথমে বের করতে বলেছিল তোমার অপর বলেছে, তখন ওটা কিছু বলেনি। অর্থাৎ লাল বাল্বের ওজন 60 গ্রাম, সবুজ বাল্বের ওজন 75 গ্রাম এবং লাল কমা নীল ও সবুজ বাল্বের ওজনের অনুপাত, ওজনের অনুপাত 12:20:15। এটা অ্যান্সার। এরপর আমরা 26 দাগের অঙ্কটা করছি। দেখো কি বলছে, 26 দাগের অঙ্কটা বলছে একটি গাভীর দেহ ধারণের জন্য প্রয়োজন দৈনিক 2 কিলোগ্রাম সুষম খাদ্য এবং প্রতি লিটার দুধ দেওয়ার জন্য আরও 1/2 কিলোগ্রাম খাদ্যের প্রয়োজন হয়। যদি কোনো গাভী দৈনিক 2.5 লিটার দুধ দেয় এবং 1 লিটার দুধের মূল্য 10 টাকা এবং 1 কিলোগ্রাম সুষম খাদ্যের মূল্য 7 টাকা হয়, তাহলে ওই গাভীর খাদ্যের মূল্য ও তার থেকে প্রাপ্ত দুধের মূল্যের অনুপাত কত? একটা জিনিস খেয়াল করো, এখানে গাভীটার জন্য কিন্তু 2 প্রকারের খাদ্যের প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে দেহ ধারণের জন্য, একটা হচ্ছে দেহ ধারণ, আর একটা হচ্ছে দুধের জন্য। দেহ ধারণের জন্য প্রতিদিন কত 2 কিলোগ্রাম খাদ্য দরকার, সুষম খাদ্য দরকার। আর দুধের জন্য 1 লিটারের জন্য দরকার হচ্ছে, 1 লিটার দুধের জন্য দরকার হচ্ছে 1/2 কেজি সুষম খাদ্য, কেজি খাদ্য। সে দুধ দিচ্ছে 2.5 লিটার, এত লিটার দুধের জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন হবে? তাহলে 2 × 1/2 1/2, এত কেজি সুষম খাদ্য সমান হচ্ছে তার 5/2 × 1/2, এত কেজি সমান 5/4 কেজি। তাহলে এই 5/4 কেজি লাগছে তার প্রতিদিন দুধ দেওয়ার জন্য খাবারের দরকার, আর দেহ ধারণের জন্য দরকার হচ্ছে 2 কেজি। তাহলে তার মোট খাদ্য কতটুকু দরকার হবে? প্রতিদিন 2 কেজি যোগ 5/4, এত কেজি। কি কি বিষয়ে? এইটুকু হচ্ছে দেহ ধারণের জন্য আর এইটুকু হচ্ছে দুধ দেওয়ার জন্য। এটা যোগ করলে কত হচ্ছে
লসাগু করলে তোমার 4 দুগুণে 8 যোগ 5 বাই হচ্ছে 4 এত কেজি সমান 13 বাই 4 কেজি। তাহলে টোটাল এত কেজি খাদ্যের প্রয়োজন হচ্ছে গরুটা প্রতিদিন। তাহলে আমরা কিভাবে লিখে নেব অঙ্কটা? লিখে পারো, লেখো গাভীর, এটা গাভীর 1 লিটার দুধ দেওয়ার জন্য খাদ্য প্রয়োজন হাফ কেজি। অতএব গাভীর এত লিটার সমান হচ্ছে কত? 5/2। এত লিটার দুধ দেওয়ার জন্য, এখানে একটা কথা হবে, জন্য খাদ্যের প্রয়োজন হাফ ইন্টু 5/2 এত কেজি সমান 5/4 কেজি। নিচে লেখো গাভীর দেহ ধারণের জন্য খাদ্য প্রয়োজন 2 কেজি। অতএব প্রতিদিন গাভীটির মোট খাদ্যের প্রয়োজন 2 কেজি যোগ 5/4 এত কেজি। তাহলে কত হচ্ছে? লসাগু করলে লসাগু 4 4 দুগুণে 8 যোগ 5 এত কেজি, 8 আর 5 13/4 কেজি। এই মোট কথাটা কেন লিখলাম? কারণ এখানে গাভীটির 2 প্রকারের খাবার লাগছে, 2 কারণে খাবার লাগছে। একটা হচ্ছে দেহ ধারণের জন্য, একটা হচ্ছে দুধ দেওয়ার জন্য। সেই জন্য লিখলাম মোট খাদ্যের প্রয়োজন এত কেজি। এবার দেখো কি বলছে, দাম দেওয়া আছে তোমার। দামটা কি বলছে দেখো, বলছে 1 লিটার দুধের মূল্য 10 টাকা আর 1 কিলোগ্রাম সুষম খাদ্যের মূল্য 7 টাকা। তাহলে মোট খাদ্য লাগছে কতটুকু? এইটুকু। তাহলে আমরা লিখি 1 কেজি খাদ্যের মূল্য 7 টাকা। অতএব 13/4 কেজি খাদ্যের মূল্য 13/4 গুণ 7 এত টাকা, 7 13 91/4 টাকা। এইটা হচ্ছে তোমার গরুটার জন্য মানে খাদ্যের জন্য মোট এত টাকা খরচ হচ্ছে। এবার দুধ বিক্রি করে কত পাচ্ছে সেটা দেখি। বলছে 1 লিটার দুধের মূল্য 10 টাকা। সে কতটুকু দুধ দেয় বলছে? 2.5 লিটার দুধ দেয়। অতএব 2 লিটার বা 5/2 লিটার দুধের মূল্য 10 গুণ 5/2 এত টাকা। এটা কাটলে 5 সমান 25 টাকা। এটা হচ্ছে কি তোমার দুধ বিক্রি করে সে 25 টাকা পাচ্ছে। আর এই টাকাটা পাচ্ছে, এই টাকাটা লাগছে তার গরুটার খাওয়ার জন্য। তাহলে তোমাকে কি বের করতে বলছে? গাভীটির খাদ্যের মূল্য এবং দুধের জন্য যে খরচ হচ্ছে তার অনুপাত। তাহলে লিখো আমরা যে অতএব গাভীর খাদ্যের মূল্য ও
গাভী থেকে প্রাপ্য দুধের মূল্যের অনুপাত সমান গাভীর খাদ্যের মূল্য কত বের করেছিলাম আমরা? এই টাকাটা 91/4, আর দুধের মূল্য কত পেয়েছি? 25 টাকা। এত, তাহলে অনুপাতটাকে সরল আকারে আনো, 4 দিয়ে গুণ করলাম, 91/4 গুণ 4 অনুপাত 25 × 4, এই 4 4 কাটে 91:100, এটা অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি 27 দাগের অঙ্কে। বলছে ধান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 হলে এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল এবং 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত নির্ণয় করো। তাহলে তোমরা ধান তো দেখেছো নিশ্চয়ই, ধান থেকে যে চাল উৎপন্ন হচ্ছে তার অনুপাত দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আর গম এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত দেওয়া আছে। সেখান থেকে তাহলে 1 কুইন্টাল ধান থেকে যে পরিমাণ চাল উৎপন্ন হবে, 1 কুইন্টাল ধান থেকে যে পরিমাণ চাল উৎপন্ন হবে এবং 1 কুইন্টাল গম থেকে, এটা চাল, এবং 1 কুইন্টাল গম থেকে যে পরিমাণে সুজি উৎপন্ন হবে, এই যে দুটো জিনিস উৎপন্ন হবে এর অনুপাত কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে 1 কুইন্টাল চাল থেকে, 1 কুইন্টাল ধান থেকে কতটুকু চাল হচ্ছে, 1 কুইন্টাল গম থেকে কতটুকু সুজি উৎপন্ন হচ্ছে বা আমরা পাচ্ছি সেটা বের করতে হবে। দেখো প্রথমে বলছে যে ধান এবং ধান থেকে উৎপন্ন চালের অনুপাত লেখো। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2। আমরা ধরে নিচ্ছি দড়ি অনুপাতের সাধারণ সংখ্যা x, ব্র্যাকেটে x > 0। অতএব আমরা ধরে নিতে পারি তাহলে ধান আছে 3x কুইন্টাল এবং ওই 3x কুইন্টাল থেকে চাল হচ্ছে 2x কুইন্টাল, এটা লিখতে পারি। ঠিক একই রকম ভাবে তোমাকে বলছে গম ও গম থেকে উৎপন্ন সুজির পরিমাণের অনুপাত। অ্যাকচুয়ালি এখানে একটা কথা ভুল হয়েছে, তোমাদের বইতে ধান ও ধান থেকে উৎপন্ন চালের, এই চালের কথাটা না লিখে চালের পরিমাণের কথাটা লেখো। চালের পরিমাণের মানে চালের অনুপাত হয় না, তাদের পরিমাণের অনুপাত হয়। যেমন জলের দুধের অনুপাত হয় না, জল আর দুধের আয়তনের অনুপাত হয়। অর্থাৎ তারা কি অবস্থায় থাকে, যদি গণনার যোগ্য হয় তখন সেটাকে বলা হয় পরিমাণ বা সংখ্যা, যদি ওজনে হয় তাহলে সেটা বলা হয় পরিমাণ, যদি সংখ্যা গোনা হয় তাহলে সেটা সংখ্যা, যদি আয়তনের হয় তখন সেখানে বলা হয় আয়তনের অনুপাত। তাই জল আর দুধের অনুপাত হয় না, জল ও দুধের আয়তনের অনুপাত হয়। ধান ও ধান থেকে উৎপন্ন চালের পরিমাণের হয়, এখানে সংখ্যার হয় না, কারণ ধান এবং ধান থেকে উৎপন্ন চালের সংখ্যা আমরা পাই না। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি আম জামের সংখ্যার অনুপাত, সেখানে আবার পরিমাণের অনুপাত কথাটা ঠিক হয় না বা আয়তন অনুপাত কথাটা হয় না, সেই কারণে আমাদের ওইটাকে মেনশন করে দিতে হয়, উল্লেখ করে দিতে হয় যে কিসের অনুপাতটা। তাহলে আমরা কি লিখছি, ধান ও ধান থেকে উৎপন্ন চালের পরিমাণের অনুপাত এত, ধরি অনুপাতের সাধারণ সংখ্যা x > 0, অর্থাৎ ধান আছে এত কুইন্টাল এবং চাল হচ্ছে মানে এই 3x কুইন্টাল ধান থেকে চাল হচ্ছে
2x কুইন্টাল। ঠিক এবার একই রকম হবে গম ও গম থেকে উৎপন্ন সুজির পরিমাণের অনুপাত কত দেওয়া আছে দেখো 4:3 4:3। তাহলে আবার ধরি অনুপাতের সাধারণ সংখ্যা y, যেখানে y গ্রেটার দেন 0। অতএব গম আছে 4y কুইন্টাল এবং গম থেকে উৎপন্ন সুজি আছে 3y কুইন্টাল। এটুকু আমরা পেলাম। এবার লেখো 3x কুইন্টাল ধান থেকে চাল পাওয়া যায় 2x কুইন্টাল। অতএব 1 কুইন্টাল ধান থেকে চাল পাওয়া যায় 2x/3x কুইন্টাল সমান 2/3 কুইন্টাল। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি 4y কুইন্টাল গম থেকে কি লিখলাম হবে 3x কুইন্টাল ধান থেকে চাল পাওয়া যায়। তাহলে 4y কুইন্টাল গম থেকে সুজি পাওয়া যায় 3y কুইন্টাল। অতএব 1 কুইন্টাল গম থেকে সুজি পাওয়া যায় 3y/4 y কুইন্টাল সমান 3/4 কুইন্টাল। অতএব 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির পরিমাণের অনুপাত কত হবে 2/3:3/4। এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যা আনতে চাই তাহলে 3 আর 4 অর্থাৎ এই যে সংখ্যা দুটো এর যে লসাগু সেই লসাগু দিয়ে উভয় পদকে গুণ করতে হয়। অর্থাৎ 2/3 গুণ 12 এটা 3/4 গুণ 12। এটা তোমরা আগেই জানো যে লসাগু দিয়ে গুণ করলে সেটা পূর্ণ সংখ্যায় চলে আসে। তাহলে এটা কাটলে 4, এটা কাটলে 3 সমান হচ্ছে 4 দুগুণে 8, 3 3 9। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো তোমাদের এরপর আছে যে অঙ্কটা করা আছে সেটা হচ্ছে 31 এর অঙ্কটা। বলছে দুই ধরনের ঘড়ির দামের অনুপাত ছিল 16:23। দুই ধরনের ঘড়ি আছে তার দামের অনুপাত হচ্ছে 16:23। প্রথম ঘড়ির দাম 1/10 অংশ বাড়লে অর্থাৎ এই দামটা বেড়ে গেল, প্রথম যে ঘড়িটার দাম ছিল তার থেকে এত অংশ দাম বেড়ে গেল। দ্বিতীয়টির দাম 477 টাকা বৃদ্ধি পায়। অর্থাৎ দ্বিতীয়টির দাম তাহলে কত বাড়ছে 477 টাকা। এখন ঘড়ি দুটির দামের অনুপাত 11:20। এখন বলতে কখন এই দাম বাড়ার পরে যে অনুপাতটা আছে দামের অনুপাত সেটা হচ্ছে কত 11:20 হলে পরে সর্বপ্রথম প্রত্যেক ঘড়ির দাম কত ছিল সেটা বের করতে বলছে। 31 অঙ্কটা বললাম তোমাদের।
লেখো দুই ধরনের ঘড়ির দামের অনুপাত, দুই ধরনের ঘড়ির দামের অনুপাত 16:23। ধরি অনুপাতের সাধারণ সংখ্যা x ব্র্যাকেটে x গ্রেটার দ্যান 0, অর্থাৎ প্রথম ঘড়ির দাম 16x টাকা, দ্বিতীয় ঘড়ির দাম 23x টাকা। এবার কি বলছে, প্রথম ঘড়ির দাম এই যে 16x টাকা ছিল, এটার পরে দামটা বেড়ে গেছে কত, এই দামের এত অংশ দাম বৃদ্ধি পেয়েছে, এইটা বৃদ্ধি পেয়েছে, আর এইটার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কত 477 টাকা, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে দামটা কত হবে সেটা বের করতে হবে। লেখো প্রথম ঘড়ির দাম এত অংশ বৃদ্ধি পাওয়ার পর প্রথম ঘড়ির দাম এত অংশ বৃদ্ধি পাওয়ার পর হলো 16x প্লাস 16x ইন্টু 1/10 এত টাকা। আমরা এটাকে এইভাবে করতে পারি, এইটা মানে হচ্ছে তোমার 16x প্লাস 1.6x, অর্থাৎ 16কে 10 দিয়ে ভাগ করে দিলাম। 16কে 10 দিয়ে ভাগ করলে কি হবে, একের পরে একটা শূন্য আছে, তাহলে একবার আগে দশমিক বসবে, অর্থাৎ 1.6 হবে, তার সঙ্গে x আছে, এত সমান হচ্ছে কত 17.6x টাকা। এটা হচ্ছে প্রথম ঘড়ির দাম বৃদ্ধি পাওয়ার পর এই টাকাটা হলো। দ্বিতীয় ঘড়ির দাম 477 টাকা বৃদ্ধি পাওয়ার পর হলো 23x প্লাস 477 ব্র্যাকেটের বাইরে টাকা। তাহলে আমরা নতুন দুটো দাম পেয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় ঘড়ির দাম, এটা হচ্ছে প্রথম ঘড়ির দাম বৃদ্ধি পাওয়ার পরে। এই যে এইটার আর এইটারে বৃদ্ধি পাওয়ার পরে যে দুটো দাম পেয়েছি, এই দুটো দামের অনুপাত তোমার দেওয়া আছে 11:20। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে প্রথম ঘড়ির দাম 17.6x বাই দ্বিতীয় ঘড়ির দাম 23x প্লাস 477 ইকুয়াল টু, অনুপাতটা কত দেওয়া আছে 11/20। অনুপাত না দিয়ে আমরা একবারে বাই দিয়ে দিলাম, তাতে অসুবিধা কিছু নেই। এবার বজ্রগুণন করো, বা 20 ইন্টু 17.6x 11 ইন্টু 23x প্লাস 477, এটা 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে 1, 2 কে 2 আর 3, একটা শূন্য, একবার আগে দশমিক x। এটা 23 11 গুণ করলে 3 11 33 এ 3 হাতে 3, 11 দুগুণে 22 আর 3 25x প্লাস 7 11 77 এর 7 হাতে 7, 7 11 77 এর 7 84, 4 হাতে 8, 4 11 44 আর 8 52, বা 352x মাইনাস 253x, এই পাশে প্লাস আছে, এই পাশে এটা মাইনাস হবে, সেটা সমান হচ্ছে তো 5247, বিয়োগ করলে কত হচ্ছে, বা 3 আছে কত হলে 12 হবে 9, হাতে 1, 5 আর 1 6 আছে,
কত লিখ 15 হবে, 6 আছে কত লিখ 15 হবে, 9 আছে 15, 9 2 আর 1 3 3 মিলে গেল, x ইকুয়াল টু 5247। অতএব x ইকুয়াল টু 5247 বাই 9, 9 কতবার যাবে, এবার একটু ভাগ করে দেখতে হবে। 99 5247 এটা হচ্ছে 5 বার, 5 নং 45 এর 5 হাতে 4, 5 নং 45 আর 4 49, 5 14 9 10 2 7 3 বার 53, এটা কাটলে পরে 53 হবে, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে কত 53। x এর ভ্যালু আমরা কত পেলাম 53। অতএব প্রথম ঘড়ির দাম, প্রথম ঘড়ির প্রাথমিক কথাটা ব্যবহার করছি কিনা দেখো। সর্বপ্রথম একই কথা, প্রাথমিক দাম ছিল কত হবে, অনুপাতটা ছিল তোমার 16x, 16x টাকা সমান 16 গুণ 53 এত টাকা, অর্থাৎ আমরা x এর ভ্যালুকে বসিয়ে দিলাম, গুণ করলে কত হচ্ছে 53 16 318, হাতে 1 5 30 3 33 34 4 হাতে 3 5 5 3 8 884 সমান 848 টাকা, 84 না ভুল বললাম, সরি 48 টাকা। এবং দ্বিতীয় ঘড়ির প্রাথমিক দাম ছিল 23x টাকা, 23x টাকা সমান 23 গুণ 53, 23 গুণ 53 টাকা। এবার এটাকে গুণ করো, 53 23 3 3 9 3 5 15, 3 3 9 3 5 15, 3 2 6 5 2 10, 9 5 6 11 2 1 1219 টাকা সমান হচ্ছে 1219 টাকা। অতএব প্রথম ঘড়ির দাম ছিল, প্রথম ঘড়ির প্রাথমিক দাম ছিল এত টাকা, এবং দ্বিতীয় ঘড়ির প্রাথমিক দাম ছিল 1219 এত টাকা। এটা অ্যান্সার।